আজকে আমি তোমাদের সাথে আমার 25th ইফতার প্রিপারেশন শেয়ার করব। দেখতে দেখতে কিভাবে 25 রোজা শেষ হয়ে গেল, তাই না? ট্রাস্ট মি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে 25 রোজা হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে মাত্র রোজা শুরু হলো। কিভাবে রোজা আসলো আবার শেষও হয়ে যাচ্ছে, তাই না? আসলে সময় তার নিজ গতিতেই চলে। সো চলো আমরা ইফতারি বানানো শুরু করে দিই। আজকে আমি ভেবেছি ইফতারির জন্য চিকেন গ্রিল করব, ফিশ গ্রিল, তারপরে গার্লিক নান করব, হাতে বানানো একটা মায়োনিজ করব, সাথে সালাদ করব। আর নর্মাল ডেতে যেগুলো থাকে, জুস, ফ্রুটস, খেজুর, এই তো এগুলো নিয়ে থাকবে আজকে আমার ইফতার প্রিপারেশন। সো প্রথমে আমি চিকেনটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে নেব। আর এটা আমি 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রাখবো। তোমরা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারো। আমার হাতে যেহেতু আজকে 3-4 আওয়ার্স টাইম আছে, সো আমি এতটুকু সময়ের জন্যই রাখবো। তারপর আমি ফিশটাকেও ম্যারিনেশন করে নিয়েছি। এটাও আমি 3 থেকে 4 আওয়ার্সের মতো রেস্টে রেখে দিব। আফটার দ্যাট আমি নান রুটির জন্য ডোটা বানিয়ে নিব। আর এই ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে বানাচ্ছি। এটা যতটা সফট হবে তোমাদের রুটিগুলোও ঠিক ততটাই সফট হবে। সো মাস্ট ট্রাই করবা ডোটা যেন অনেক সফট থাকে। তারপর আমি হালকা অয়েল ব্রাশ করে এটা রেস্টে রেখে দেব। এটাও আমি 3 ঘন্টার মতো রেস্টে রাখবো। যতক্ষণ না এটাও প্রপারলি ফুলে ওঠে ওই পর্যন্ত তো রাখতেই হবে। তার মধ্যে আমি সালাদ কেটে নিলাম। আজকে আমি ভেবেছি রোস্টেড পটেটো করব, আর এটা আমার অনেক বেশি পছন্দের। আজকে যেহেতু আমি গ্রিল চিকেন করছি, সো এখানে কোনো গ্রেভি থাকবে না, এটা অনেকটা শুকনা শুকনা থাকবে। সেজন্য আমি একটা ম্যায়োনিজ বানিয়ে নিয়েছি। আর এই ম্যায়োনিজটা এত বেশি মজা। দিস ম্যায়োনিজ ইজ আ পারফেক্ট ম্যাচ ফর দ্য চিকেন। ট্রাস্ট মি, এটা অনেক মজা লাগে। অ্যান্ড দিস ইজ অলসো ডেলিশিয়াস উইথ গ্রিল ফিশ। আর এই তো আমাদের রুটি বানানোর জন্য ডোটাও একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি যেহেতু আজকে বলেছি আমি আজকে গার্লিক নান করব, আমি গার্লিকের সাথে কিছু ধনিয়া পাতাও নিয়েছি। এটা আমার ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, একদম ফ্রেশটা আজকে বাসায় ছিল না। সো আমি ফ্রিজ থেকে নামিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এতে করে টেস্টটাও অনেক ভালো লাগে, প্লাস দেখতেও অনেক সুন্দর লাগে। আর এই তো লাস্টে আসলে না সব সময় একটু রাশ হয়ে যায় সব কিছু। এটা খুবই ন্যাচারাল আমার কাছে মনে হয়, কারণ ইফতার টাইম যেহেতু একই টাইমে সব কিছু একই সাথে রেডি করতে হলে একটু তো তাড়াহুড়া লাগবেই। আর ইফতারের বেশি একটা টাইমও নেই, খুব অল্প সময় আছে। আমি খুব তাড়াহুড়া করে সব কিছু ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখছিলাম। আমি লাস্টের দিকে ওভেন থেকে বের করার সময় চিকেন, ফিশ এগুলোর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ টাইমটা অনেক শর্ট ছিল। সো আমি তাড়াহুড়া করে সব কিছু রেডি করেছি। আর এই তো এটাই ছিল আজকে আমাদের ইফতার। আর আজকে সবগুলো খাবার এত বেশি মজা হয়েছে। আমার হাজব্যান্ড বলছিল যে আজকে তোমার সবগুলো আইটেম অনেক বেশি টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ। আর তেলে ভাজা আইটেমগুলোর থেকে কিন্তু এই খাবারগুলো মাস্ট বেটার। ডিপ ফ্রাইড আইটেমগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি আনহেলদি। ডিপ ফ্রাইড যে কোনো কিছু খাওয়ার পরে না শরীর এত বেশি আনকমফোর্টেবল হতে শুরু করে, আর অনেক বেশি হেভি লাগে। তেলে ভাজা খাবার তোমরা যখনই অ্যাভয়েড করবা দেখবা যে শরীরটা না এত হেভি লাগে না, অনেক লাইট লাগে আর ভালোও লাগে। আমি ট্রাই করি বাসায় তেলে ভাজা আইটেম খুবই কম করার জন্য, মাঝে মধ্যে টেস্ট চেঞ্জ করার জন্য করি, বাট সেটাও অনেক কমই বলা যায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন টেক কেয়ার, বাই এভরিওয়ান।